মানে কোনো দল যদি ম্যাচ জিততে নাও চায় তবু কেকেআর সেই দলটাকে ম্যাচ জেতাবে, সে যে কোনো রকম ভাবে হোক। মানে কোনো একটা প্লেয়ার যদি চেষ্টা করে আমি ম্যাচটাকে আমার গ্রিপে নিয়ে আসবো, কিন্তু অন্যান্য প্লেয়ারদের মধ্যে যে কোনো কেউ বা দু চারজন মিলে এই ম্যাচটাকে হারানোর চেষ্টা করবে নিজের দলকে, যেটা আজকে আবারও প্রমাণিত হলো। আজকে রিঙ্কু সিং এর এত সুন্দর একটা ইনিংস, এত সুন্দর ফিল্ডিং করলো, এইভাবে সে ম্যাচটাকে মানে খেলাটাকে কেকেআর এর মানে জন্য রেখে দিল, যে কেকেআর এর বোলারদের জন্য একটা সম্মানজনক স্কোর, যে তারা এই স্কোরটা ডিফেন্ড অলমোস্ট করে ফেলেছিল। লাস্ট ওভারে 17 বাকি সেই রানটাও তুলে ফেললো, মানে 16 রান করে ফেললো। এখন সুপার ওভার চলছে, এই মুহূর্তে লখনৌ ব্যাটে নেমেছে এবং বল করবে আমাদের সুনীল নারিন। আর এটা একটা পজিটিভ দিক যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একসময় সুনীল নারিন এই মানে সামনে নিকোলাস পুরান রয়েছে, তাকে 6 বলে 6টাই ডট দিয়েছিল। এবং সেই সঙ্গে আর একটা ভালো খবর এইটাই, যেটা দেখলাম যে ফার্স্ট বলেই কিন্তু আউট হয়ে গেছে, মানে সুনীল নারিন আউট করে দিয়েছে নিকোলাস পুরানকে। এখন কোন ব্যাটসম্যান এবার নামে সেটাই দেখার বিষয়। নেমেছে ঋষভ পান্ত, হাতে 5টা বল আছে, দেখা যাক কি হয়। সুনীল নারিন বল করেছে, ঋষভ পান্ত স্টেপ আউট করে মেরেছে। মানে এটা লাইভ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনে হয় একটা কি দুটো রান হবে, একটা রান হয়েছে, ক্যামেরন গ্রিন বল ধরেছে। তো এই লাইভ আপডেট বা লাইভ মানে রিয়াকশন ভিডিওর সঙ্গে সঙ্গে বাকি জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি হয়তো সবসময় ক্যামেরার দিকে তাকাতে পারবো না, একটু খেলাটা দেখতে হবে মাঝে মধ্যে, সেই আপডেটটাও দেবো। কথা হলো আজকেও যে প্লেইং ইলেভেনটা নামিয়েছিল সেটা কি সত্যি প্লেইং ইলেভেনের মতো নামিয়েছিল? আর আমাদের যে ক্যাপ্টেন যে ইনিংসটা খেললো সেটা ক্যাপ্টেনের মতো ইনিংস, তো টেস্ট ইনিংস খেললো। মানে সেই আবারও পাওয়ার প্লেতে আমরা মানে ভুগলাম। দেখি থার্ড বল করছে সুনীল নারিন, মনে হচ্ছে 6 হয়ে যাবে। না, ক্যাচ! রোবমান পাওয়েল ক্যাচ ধরে নিয়েছে। রোবমান পাওয়েল আর রিঙ্কু সিং মানে দুজন পার্টনারশিপে ক্যাচ ধরেছে। রোবমান পাওয়েল বাউন্ডারির ধারে ছুটছিল, সেখান থেকে ক্যাচটা ধরে ছেঁচে দিয়েছে, রিঙ্কু সিং ক্যাচ ধরে নিয়েছে। তার মানে 2টো উইকেট পড়ে গেল, মানে আর নেই। কলকাতাকে জিততে গেলে 2 রান করতে হবে, 1 রান মাত্র নিয়েছে ঋষভ পান্ত। মানে সত্যি সুনীল নারিন কেন যে লেজেন্ড বোলার, সুনীল নারিন কেন যে কোয়ালিটি বোলার, সেটা আবারও প্রমাণিত হলো মানে এই ম্যাচে। এবার কেকেআর এর হয়ে কারা নামে দেখি। হয়তো এখান থেকে আর হারার কোনো জায়গা নেই, মাত্র 2 রান করতে হবে কেকেআরকে জিততে গেলে। যাই হোক, কেকেআর এর ব্যাটসম্যানরা নামুক, তার মধ্যে আমি তোমাদেরকে আপডেটটা শেয়ার করি। যেটা হলো আজকেও যে প্লেইং ইলেভেনটা নামিয়েছিল, সত্যি কি সেটা প্লেইং ইলেভেনের মতো প্লেইং ইলেভেন? দেখো, যদি মাথিসো পাথিরানাকে না খেলানোরই হয়, তাহলে 1 সপ্তাহ আগে থেকে তাকে এনে এই বিভিন্ন রকম প্র্যাকটিস ভিডিও, রিলস, এই বিভিন্ন অফিসিয়াল পেজ থেকে দেখছি যে কত কিছু মানে তাকে নিয়ে হাইপ ক্রিয়েট করা হচ্ছে। সত্যি কি সেটা দরকার ছিল? মানে সমস্ত কেকেআর সমর্থকরা তো এই ম্যাচে আশা করেছিল যে খেলবে মাথিসো পাথিরানা, কিন্তু খেললো না। তেজস্বী ধাইয়ার মতো একটা প্লেয়ার তাকে বসিয়ে রেখেছো। এবার তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো বলবে যে তুমি তেজস্বী ধাইয়াকে নিয়ে কেন পড়ে থাকো? ভাই সত্যি প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে। তোমরা যারা ডোমেস্টিক ক্রিকেট ফলো করো তারা কিন্তু এই তেজস্বী ধাইয়াকে খুব ভালোভাবে চিনবে। গতদিন এই মুকুল চৌধুরী হারিয়ে দিয়েছিল কেকেআরকে। এই মুকুল চৌধুরীর থেকেও খতরনাক প্লেয়ার তেজস্বী ধাইয়া। ঠিক আছে, চলো গেলাম। যখন মানে আমি লাস্টের দিকে আশা করছিলাম যখন রিঙ্কু সিং আর সুনীল নারিন ব্যাট করছিল, ওই সময় যেন কোনো উইকেটে না পড়ে, রান না হয় না হোক, কিন্তু কোনো উইকেট না পড়ে। কেননা মানে সব থেকে দুঃখজনক, সব থেকে বোকার মতো সিদ্ধান্ত নিতে দেখলাম অভিষেক নায়ারকে। আর মানে সেটা কি তোমরা জানি না কজন বুঝতে পারছো, সেটা হলো মনীষ পান্ডেকে নামাবে বলে সেই সময় হেলমেট, গ্লাভস, প্যাড এসব পরিয়ে রেডি করে রেখেছিল। দেখো, মনীষ পান্ডেকে আমি কখনো ছোট করতে পারি না। মনীষ পান্ডে এমন একটা প্লেয়ার যে আইপিএল এর ইতিহাসে প্রথম ভারতীয় যে সেঞ্চুরি করেছে। মনীষ পান্ডে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। আমার পার্সোনালি মনীষ পান্ডেকে খুব ভালো লাগে। কিন্তু মনীষ পান্ডে কি ওই শেষের দিকে 4-5টা বল খেলার মতো প্লেয়ার? কি মনে করো লাস্ট 4 ওভার বাকি, 24টা বলের মধ্যে মনীষ পান্ডে 15টা বল খেলবে, 20টা বল খেলবে, 20টা বলের মধ্যে মনীষ পান্ডে নামবে, নেমেই 6-4 মারবে, এইরকম সে প্লেয়ার? সে তো বিল্ড আপ মানে প্লেয়ার। সে 2 উইকেট 3 উইকেট পড়ার পর নামবে, তারপর খেলাটাকে বিল্ড আপ করবে। এমনকি 1 উইকেট পড়ার পরেও নামতে পারে, ওপেনও করতে পারবে মনীষ পান্ডে, সেই কোয়ালিটি তার মধ্যে আছে। কিন্তু তোমার কাছে বসে রয়েছে তেজস্বী ধাইয়া, তুমি তাকে নামানোর কোনো পরিকল্পনাই নাওনি। অ্যাকচুয়ালি ওই সময় কোনো ব্যাটসম্যানকে নামানোর কোনো দরকারই নেই, কারণ তুমি যদি ওইখানে কোনো ব্যাটসম্যানকে নামাও তাহলে তোমার হাত থেকে অপশান চলে যাবে মানে একটা ভালো স্পিন বোলার, সে বরুণ চক্রবর্তী। কারণ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো তুমি ব্যবহার করতে পারছো না, কারণ একজনকে তুমি অলরেডি আগে নামিয়ে দিয়েছো, তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তুমি খেলাবে কাকে? বরুণ চক্রবর্তীকে খেলাচ্ছ, সেই ইউজটা তুমি করতে পারছো না। আজকে বরুণ চক্রবর্তী আর যাই হোক দুটো ইম্পর্টেন্ট উইকেট নিয়ে গেছে। যখন হিম্মত সিং মারছিল তার উইকেটটাও নিয়ে গেছে, এবং তার আগে বোধহয় নিকোলাস পুরানের উইকেটটা নিয়েছে, যত সম্ভব, পুরোটা মনে পড়ছে না।
তার উইকেটটাই হবে। তো এই জায়গাগুলো তুমি কতটা ট্যাকটিক্যাল ভুল হতো। আর রিঙ্কু সিং সত্যি ভাই নমস্কার, কি সুন্দর ইনিংসটা খেললো। মানে শেষে আর একটা হয়তো 6-4 কিছু হতে পারতো, লাস্টের বলটা গ্লাভসে লেগে গেল বলে। সম্পূর্ণ ক্যালকুলেশন করে খেলেছে, কোনো শট ভুলভাল মারিনি, কোনো কিছু না। তার থেকেও ভালো কথা, ফিল্ডিংয়ে কত সুন্দর কন্ট্রিবিউট করেছে। আর আমাদের ক্যাপ্টেনকে দেখো, অজিঙ্ক্য রাহানেকে, মানে এইরকম ধরনের আমি কোনো প্লেয়ার দেখিনি আজ পর্যন্ত। আবার নাকি অজিঙ্ক্য রাহানেকে নিয়ে সবাই মানে হিংসা করে। আমি জানি না কে হিংসা করে, যে হিংসা করে সে অজিঙ্ক্য রাহানের থেকেও ডাউন কোয়ালিটির প্লেয়ার মানে এরকম আছে আমাদের দেশে। তো যাই হোক, ওপেনে কিন্তু ধস আবার নামলো। দেখি মনে হচ্ছে খেলাটা শুরু হয়ে গেছে, না এখনো ব্যাটে নামেনি। ওপেনে কিন্তু আবার ধস নামলো, সেটা টিম শেফার্টের দিক থেকে হোক বা অজিঙ্ক্য রাহানের দিক থেকে। এবার অনেক কেউ বলবে টিম শেফার্ট তো খুব একটা ভালো খেলেনি। হ্যাঁ, ভালো খেলেনি, কি করে খেলবে? তোমার সামনে যে ব্যাটসম্যান আছে সে মানে 9 বলে 1 রানের ইনিংস খেলছে, আর সেই সময় টিম শেফার্ট কি করবে? মানে সেও মানে চালাবে না তো কি সেও টেস্ট খেলবে এরকম? সে চালাতে গেছে, আউট হয়েছে। আর মহসিন খান ভালো বল করেছে ভাই, বলবো না যে ইম্পর্টেন্ট সময়ে এসে উইকেটগুলো নিয়েছে। 5টা উইকেট নেওয়া মানে ভালো, সেটা কখনো খারাপের দিকে বলা যায় না। আচ্ছা, কে মনে হচ্ছে নামাবে রিঙ্কু সিংকে, সঙ্গে দেখি কাকে নামায়। রমনদীপ সিংকে দূরের দিকে দেখতে পাচ্ছে, হয়তো রিঙ্কু সিং এর সঙ্গে আমি বলবো টিম শেফার্টকে নামিয়ে দাও। 2 রান বাকি, ঠিক আছে, তবুও ভয় লাগছে যে কি জানি কি হবে, কোনো ভরসা পাওয়া যাচ্ছে না। তো মিডিলের দিকে এসে ক্যামেরন গ্রিন একটু ভালো খেলাটা ধরেছিল, কিন্তু যে সময় আউট হলো ওই সময় আউট হওয়ার নয় ক্যামেরন গ্রিনের, কারণ সে তো 1 ওভারের মধ্যে মানে যে ওভারে আউট হয়েছে সেই ওভারে একটা না দুটো 6-4 চলে এসেছে। কি দরকার আছে চাপ নেওয়া, তারপরে তার উইকেট নেই। রোবমান পাওয়েলকে নিয়ে খুব একটা কিছু বলবো না, মানে একটু আনলাকি বা যাই বলো, আউট হয়ে গেল, কি আর করা যাবে। রমনদীপ সিং এর থেকে কিছুটা ম্যাচুরিটি আশা করেছিলাম। তবে কেকেআরের বোলারদের মধ্যে আজকে বৈভব বড়া যথেষ্ট ভালো বল করেছে। অন্যান্য দিন বৈভব বড়ার পারফরমেন্স এতটা ভালো থাকে না। এইটা হয়তো বৈভব বড়ার এই আইপিএল ক্যারিয়ারে সব থেকে ভালো, সব থেকে ইম্পর্টেন্ট কোনো ইনিংস, বোলিংয়ের ইনিংস আমি বলবো। আচ্ছা, রোবমান পাওয়েলকে নামানো হচ্ছে রিঙ্কু সিং এর সঙ্গে, ঠিক আছে, খারাপ ডিসিশন না, ভালো ডিসিশন, খুব একটা খারাপ না। 6 বলে 2 রান করতে হবে। তো বৈভব বড়া যথেষ্ট ভালো আজকে বল করেছে। বৈভব বড়ার ইনিংসটা না হলে কিন্তু কেকেআর আজকে এই জায়গায় আসতে পারতো না। সেই সঙ্গে কার্তিক ত্যাগীকে ভাই নতুন করে কি বলবো, মানে ওটা ইনিংস, কার্তিক ত্যাগী যেটা খেললো, মানে আজকে বলে করলো 6 বলে 17 রান বাকি, সেই সময় আমি নো বল দেবো? তাও আবার মানে ওই জায়গায় নর্মাল বল ছেড়ে দিলেই তো হয়ে যায়। আর মানে সমস্ত কোচ যারা রয়েছে, কোচিং স্টাফ এবং ফিল্ডার ক্যাপ্টেন যারা রয়েছে, তারা বলছে পিচ আপ করো, স্লো বল করো, স্লোয়ার বাউন্সার দাও, আর সে ইয়ার্কার মারতে যাচ্ছে। এখনো নামলো না কেকেআর, উইকেট দুটো দেখাচ্ছে। তো যাই হোক, মানে কার্তিক ত্যাগীর বোলিং আজকে ভালো লাগেনি। কার্তিক ত্যাগী যে কোয়ালিটির বোলিং আমরা কার্তিক ত্যাগীর থেকে আশা করি, সেই বোলিংটা দিয়েছে বৈভব বড়া, আর বৈভব বড়ার কোয়ালিটি বোলিংটা দিয়েছে কার্তিক ত্যাগী। তো সুনীল নারিনকে নিয়ে কি বলবো, বলেও যেমন মানে ভালো কন্ট্রিবিউট করেছে, ব্যাটে মোটামুটি যেটুকু করার সে মানে কাজটা করে দিয়ে গেছে, আউট হয়নি, রিঙ্কু সিংকে খেলিয়ে গেছে ইম্পর্টেন্ট সময়ে, এবং সুপার ওভার এসে যে জালবাটা দেখালো, মানে সত্যি লেজেন্ড, আইপিএল এর বলো টি20 লেজেন্ড এই সুনীল নারিন। তো এখনো তো এটা ব্যাট শুরু করছে না, একটা যে ফর্মালিটি থাকে, প্লেয়াররা একটু ওয়ার্ম আপ করবে, এইসবগুলো করছে। তো আজকের ম্যাচটা জিতলে কেকেআর বোধহয় 8 নাম্বার পজিশনে চলে আসবে, একটা ভালো জায়গা। তবে আমি আবারও বলবো, প্রিন্স যাদব বল করছে লখনৌয়ের হয়ে, মোহাম্মদ শামিকে করাতে পারতো, কিন্তু জানি না প্রিন্স যাদবকে কেন দেওয়া হয়েছে। যাই হোক, তারা যেটা বুঝেছে ভালো সেটা করেছে। আমরা কেকেআর সমর্থক হিসাবে চাই কেকেআর ম্যাচটা জিতুক। তো দেখা যাক, 2 রান তো করতে হবে। এবার কথা হলো ওইটাই যে আজকের প্লেইং ইলেভেনটাও কিন্তু খুব একটা ভালো কিছু হয়নি, পজিটিভ প্লেইং ইলেভেন কিছু ছিল না। আর পরবর্তী ম্যাচে আমি পার্সোনালি চাইবো ফিন অ্যালেনকে আবার নিয়ে আসো, টিম শেফার্ডের থেকে একটু হয়তো বেটার হতো, হার্ড হিটিং একটা প্লেয়ার ছিল। আর অবশ্যই ক্যাপ্টেনকে চেঞ্জ করা দরকার, তোমরা কি বলো? আচ্ছা, দেখা যাক, প্রিন্স যাদব ছুটছে বল হাতে, আবার ছুটতে গিয়ে পিছিয়ে এলো। সুপার ওভার মানে এই মরশুমের, এই সিজনের প্রথম সুপার ওভার এইটা। রিঙ্কু সিং স্ট্রাইক নিয়েছে, ফার্স্ট বল রিঙ্কু সিং মেরেছে, মনে হচ্ছে রান হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। কেকেআর জিতলো, মানে কষ্টার জিতো জয় কেকেআরের আবার একটা। যাই হোক, ভালো লাগলো, কেকেআর আবার জিতলো। গতদিন লখনৌকে হারাতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত হারাতে পারেনি, কষ্ট করে লখনৌ জিতলো। কষ্ট করে বলবো না, ভালো খেলেছিল সেদিন মুকুল চৌধুরী। আজকে সেরকম একটা ইনিংস তাদের থেকে দরকার ছিল জেতার জন্য, কিন্তু পারেনি। আমরা কেকেআর সমর্থক হিসাবে আপাতত একটু খুশি। তবে যেটা
মানে খারাপ দিক, যে জায়গাটা এখনো আশা করা যায় না, যে জায়গাটা আমাদের কখনোই দুর্বলতা আমরা ঢাকতে পারবো না, সেই বিষয়গুলো বললাম ভিডিওতে। তোমরা যদি আমার সঙ্গে একমত হও অবশ্যই কমেন্টে জানিও। আজকের খেলাটা কি এতদূর সত্যি পৌঁছানোর মতো? কেকেআর যেভাবে বোলিং অ্যাটাকটা ধরে নিয়েছিল এই জায়গায় কিন্তু আসার মতো নয়, কেকেআর অনেক আগেই জিততে পারতো ম্যাচটা। যাই হোক, দেরিতে হলেও জিতেছে, একটা মানে 2টো পয়েন্ট ঘরে এলো, 2টো ধাপ ওপরে উঠলো, এটাই আপাতত এই মুহূর্তে আমাদের কাছে অনেক বড় পাওনা। যাই হোক বন্ধুরা, এর পরবর্তীতে অবশ্যই ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।